নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি যার অপেক্ষায় রয়েছেন তিনি কেন নেক্সট অ্যাকশান নিচ্ছেন না। বর্তমানে হয়তো সম্পর্কটা আপনাদের পজ হয়ে রয়েছে, এগোচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন না ওই তরফ থেকে, মানে আপনার মানুষটির তরফ থেকে কেন কোনো অ্যাকশান আসছে না। এটাই আজকের বিষয়। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 2 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 1, 2 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 2, দ্য ডেভিল, পাইল নাম্বার 2, দ্য ডেভিল, পাইল নাম্বার 3, 6 অফ কাপস, পাইল নাম্বার 3, 6 অফ কাপস। তো এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে সেই পাইলটি আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমেই বলি আপনারা পছন্দ করেছেন 2 অফ পেন্টিকলস। এই মানুষটি জাগলিন করছেন। আপনি তো ওনার অপেক্ষায় রয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি ইনার লাইফে আরও দেখছেন, মানে অপশান হিসাবে হয়তো ইনার লাইফে অন্য কেউ আছে, তো ইনি জাগলিন করছেন কোনটা ওনার জন্য সুইটেবল হবে। উনি সে জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। তো আমি দেখব কেন উনি আগামী পদক্ষেপ নিচ্ছেন না, এই সম্পর্কের প্রতি কেন উনি অ্যাকশান নিচ্ছেন না। ওই যে বললাম উনি আরও এক্সপিরিয়েন্স করবেন, উনি এখনও কোনো সিদ্ধান্তেই পৌঁছননি। পেজ অফ ওয়ান্স অ্যান্ড 6 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক এসেছে 3 অফ ওয়ান্স। অ্যাকচুয়ালি এই মানুষটির এখনও ক্লিয়ারিটি আসেনি। হ্যাঁ, এই মানুষটি এখনও ক্লিয়ারিটি আসেনি যে উনি কাকে চুজ করবেন। এই আপনি ছাড়া ইনার জীবনে না অন্য কোনো অপশান আছে, হ্যাঁ, অন্য কোনো ব্যক্তি আছে। তো ইনি অ্যাকচুয়ালি জাগলিন করছেন, হ্যাঁ, কোনটা উনি চয়েস করবেন। ইনার মধ্যে ম্যাচিউরিটিরও একটু অভাব রয়েছে। এখানে পেজ অফ ওয়ান্স এসছে, ইনার মধ্যে ম্যাচিউরিটিরও একটু অভাব আছে। হ্যাঁ, ইনি মানে অতটাও এক্সপিরিয়েন্স না, জীবনকে নিয়ে অতটাও ইনি অভিজ্ঞ নন। হ্যাঁ, ছেলে মানুষই আছে এনার মধ্যে। তো উনি এখনও জাগলিন করে যাচ্ছেন। হ্যাঁ, ওনার কোথায় ওনার এফোর্ট দেওয়া উচিত, কোথায় ওনার এফোর্ট দেওয়া উচিত নয়। ডেফিনেটলি এই মানুষটির মধ্যে একটু ছেলে মানুষইও আছে। এখনও উনি ক্লিয়ারই নন। তো কী করে অ্যাকশান নেবেন? আপনি জানলে তো জানবেনই, আর না জানলেও আমি আপনাকে কনফার্ম করে বলছি এই মানুষটির জীবনে আপনি ছাড়াও অন্য কেউ আছে। তো উনি ওই দুটোর মধ্যে মানে বুঝতে পারছেন না উনি কাকে চুজ করবেন। তো সেই কারণে উনি এই সম্পর্ক থেকে নিজেকে একটু সেভ করে রাখছেন, হ্যাঁ, নিজেকে একটু গ্রাউন্ডেড করে রাখছেন। তো জানি না ওনার আদৌ কোনো দিনও হবে কি না। তো এই মুহূর্তে তো উনি এই কারণেই অ্যাকশান নিচ্ছেন না। হ্যাঁ, কারণ ওনার আরও এক্সপিরিয়েন্স করার আছে, আরও কিছু জানার আছে। উনি আগে নিজের মধ্যে ক্লিয়ারিটি আনবেন। হ্যাঁ, ওনার মানে কি বলবো, তো তারপর উনি সিদ্ধান্তে পৌঁছাবেন। ঠিক আছে, পাইল নাম্বার 1। তো আপনি যার অপেক্ষায় রয়েছেন এই মানুষটি এই কারণে আগামী পদক্ষেপ নিচ্ছেন না। উনি ক্লিয়ার নন। তো এই কারণে উনি এই সম্পর্কের প্রতি উৎসাহও দেখাচ্ছেন না, কারণ উনি তো জানেনই না ওনার কি নির্বাচন করা উচিত, কাকে নির্বাচন করা উচিত। দেখুন এইখানে 2 অফ পেন্টিকলস, তার নিচে দেখুন এখানে 6 অফ পেন্টিকলস। হ্যাঁ, এখানেও এই মানুষটি না দিচ্ছে, দুজনকেই দিচ্ছে, কিন্তু দেখুন এর মানে দায় সারা ভাব একটা, দিতে হয় দিচ্ছি। হ্যাঁ, মন থেকে যে কাকে দিচ্ছে বোঝা মুশকিল। যার দিকে তাকিয়ে আছে তার দিকেও যেন একটা দয়ার চোখে দেখছে, আর এই মানুষটির দিকে তো দেখছেই না। তো যাই হোক, ইনার বর্তমান কারেন্ট সিচুয়েশানটা এইরকম। তো সেই কারণে উনি আগামী পদক্ষেপ নিচ্ছেন না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল।
আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল। এই মানুষটির জীবনে সাংঘাতিক শ্যাডো সাইড আছে, একটা ব্ল্যাক একটা সাইড আছে, একটা অন্ধকার দিক আছে, যার অপেক্ষায় আপনি রয়েছেন। হ্যাঁ, ও তরফ থেকে কোনো অ্যাকশান আসছে না। এই মানুষটির সাংঘাতিক একটা শ্যাডো, মানে সাংঘাতিক একটা অন্ধকার দিক রয়েছে। আরও দেখব, কিং অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকলস, and Three of Swords. Bottom of the deck এসেছে Seven of Cups. পাইল নাম্বার 2। এই মানুষটিরও তো আমি দেখতে পাচ্ছি একটু ইনিও কনফিউজড। হ্যাঁ, ইনিও একটু কনফিউজড বিকজ এখানে থ্রি অফ সোয়ার্ডস, এই শ্যাডো এরকমও হতে পারে। এই যে আমি বললাম না, একটা অন্ধকার দিক রয়েছে। এনার কোনো পাস্ট এক্সপেরিয়েন্স হতে পারে, মানে লাভ লাইফ সম্পর্কে, মানে ইনি হয়তো কোনো খারাপ কিছু এক্সপেরিয়েন্স করেছেন। হ্যাঁ, যে এই অন্ধকার দিক, হ্যাঁ, যে একটা দুঃখ, হ্যাঁ, সেখান থেকে উনি বেরোতে পারেননি। হ্যাঁ, নিজেকে ফ্রি করতে পারেননি। উনি যেন ওখানে যেন এখনও আষ্টে পিষ্টে যেন ওখানেই যেন মানে বাধা পড়ে আছেন। ইনার কোনো স্যাডো সাইড আছে। ইনি ইনি যেন দেখুন না, ইনি মুখ ফিরিয়ে রয়েছেন, ইনি দেখছেন না এইদিকে। ইনি নিজেকে ফ্রি করতে পারছেন না, অ্যাকচুয়ালি নিজেকে ইনি ফ্রি করতে পারছেন না। মানে কি বলবো, মানে কনফিউজড, সাংঘাতিক কনফিউজড ইনি। মেবি এনার নিজের উপর কনফিডেন্টও নেই। উনি যে এগোবেন, এনার নিজে মানে নিজের উপর অ্যাকচুয়ালি কনফিডেন্ট নেই। এগোলেই যে ব্যাপারটা মানে হয়ে যাবে, হ্যাঁ, উনি যে মানে এখান থেকে যে পজিটিভ কিছু নিয়ে নিয়ে যাবেন, সেই ব্যাপারেও ওনার কনফিডেন্ট নেই। এনার নিজস্ব কোনো বিলিফ সিস্টেম হতে পারে, নেগেটিভ কোনো বিলিফ সিস্টেম, হ্যাঁ, যেটা এখানে দ্য ডেভিল দেখছি আমি। এনার নিজস্ব কোনো মানে নেগেটিভ কোনো বিলিফ সিস্টেম থাকতে পারে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। একটা স্যাড, একটা অন্ধকার দিক এনার আছে, যেখান থেকে উনি এখনও নিজেকে ফ্রি করতে পারছেন না। সাবকনসিয়াস মাইন্ডে ওনার ওগুলোই চলতে থাকে। তো সেই কারণে উনি এই সম্পর্ক থেকে মানে মুখ ফিরিয়ে রয়েছেন। সেই কারণে উনি অ্যাকশান নিচ্ছেন না, উনি নিজেকে ফ্রি করতে পারছেন না। এখানে না মানে সবই যেন আছে, সেক্সুয়াল অ্যাট্রাকশান সবই যেন আছে, কিন্তু তবুও যেন এই মানুষটি মানে নিজের উপর যেন ওনার কনফিডেন্ট নেই। ডেফিনেটলি ইনি না কোনো ধোকা খেয়েছেন। থ্রি অফ সোয়ার্ডস, ইনি কোনো ধোকা খেয়েছেন। বললাম না, মানে কোনো মানে সেই অন্ধকার সাইট, যেখানে যেখানে উনি মানে একটা খারাপ কিছু এক্সপেরিয়েন্স করেছেন, তো সেখান থেকে উনি নিজেকে ফ্রি করতে পারছেন না। সাবকনসিয়াস মাইন্ডে ওনার ওগুলোই চলতে থাকছে। এই যে ওনার যে এই যে স্যাডো, যেটা আমি বললাম, হ্যাঁ, যেখান থেকে উনি নিজেকে ফ্রি করতে পারছেন না, এই এই মানে খারাপ এক্সপেরিয়েন্সটা, এই ব্যাড এক্সপেরিয়েন্সটা আপনার সাথেও হতে পারে, আবার অন্য কারোর সাথেও হতে পারে। হ্যাঁ, আপনার সাথেও হতে পারে, আবার অন্য কারোর সাথেও হতে পারে। তবে বেশিরভাগ মানুষের জন্য এটা আপনার জন্যই, আপনার সাথেই হয়তো কোনো খারাপ এক্সপেরিয়েন্স উনি করেছেন। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এনার সাংঘাতিক একটা স্যাডো সাইড আছে, অন্ধকার দিক আছে, যেখান থেকে উনি নিজেকে ফ্রি করতে পারছেন না। এনার নেগেটিভ বিলিফ সিস্টেম, কিছু না হলে হয়তো এনার নিজেরই একটা, বললাম তো, নেগেটিভ একটা বিলিফ সিস্টেম, যেখানে উনি নিজেই আটকা পড়ে আছেন।
হ্যাঁ, উনার উনার মানে মানে এই সম্পর্কে এফোর্ট দেওয়াটা উনার কাছে মানে একটা স্বপ্নের মতন মনে হচ্ছে। হ্যাঁ, মানে এফোর্ট দেওয়া এবং সেখান থেকে মানে সে মানে সেখানে মানে একটা পজিটিভ কিছু রেজাল্ট পাওয়া, এটা যেন ওনার কাছে একটা স্বপ্নের মতন মনে হচ্ছে। তো সেই কারণে উনি অ্যাকশান নিচ্ছেন না, আগামী পদক্ষেপ নিচ্ছেন না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 6 অফ কাপস। তো আপনার মানুষটি কেন আগামী পদক্ষেপ নিচ্ছেন না? এই মানুষটি না এই মুহূর্তে আপনার প্রতি সেই সোল কানেকশনটা ফিল করছেন না। সেই যে একটা টান আপনার প্রতি, সেটা যেন উনি এই মুহূর্তে ফিল করছেন না। উনি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে আমি কি করব। এই সম্পর্কটা পাইল নাম্বার 3 আপনারা যারা এই পাইলে রয়েছেন, হ্যাঁ, এই সম্পর্কটা দীর্ঘদিনের, হ্যাঁ, আপনাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক। মানে তার চলতে 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 হঠাৎ করে যেন পজ হয়ে গেছে। এখন আপনি বুঝতে পারছেন না যে ওখান থেকে ওই সাইড থেকে কেন অ্যাকশান আসছে না, কেন পদক্ষেপ মানে নিচ্ছেন না। হ্যাঁ, আপনাদের সম্পর্কটা দীর্ঘদিনের, কিন্তু তবুও যেন হঠাৎ করে পজ হয়ে গেছে। দ্য লাভার্স অ্যান্ড 8 অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ প্যান্টিকলস। তো পাইল নাম্বার 3 যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, উনি তো বললামই একটা সোল কানেকশান বা মানে ওভাবে উনি আপনাকে এই মুহূর্তে না ফিল করছেন না, আপনার প্রতি সেই ফিলিংসটা যেন কোথাও মিসিং। হ্যাঁ, মানে সেই মানে কারেন্ট এনার্জি, মানে সেই যে হয় না একটা মানে সেই রকম মানে কোনো একটা ফিলিংস উনি এই মুহূর্তে আপনার প্রতি ফিল করছেন না, এটা যেন হারিয়ে গেছে। আর একটা কথা বলি, এই পাইল নাম্বার 3 আপনাদের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে হয় না, কি বলবো, একটা ব্যক্তিগত কথা বলি। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড, ছোটোবেলা থেকে ওদের মানে রিলেশান ছিল। হ্যাঁ, ছোটোবেলা থেকে ওদের রিলেশান ছিল। মানে আপনাদের শুনলে হয়তো অবাক লাগবে, ও যখন ক্লাস 6-এ পড়ে কি 5-এ পড়ে তখন থেকে ওর ছেলেটিকে ভালো লাগে। তারপর একটু বড় হয়ে ওরা সম্পর্কে আসে, তারপর ওদের অনেক বছর পর ওরা নিজেদের পায়ে দাঁড়ায়, তারপর ওদের বিয়ে ঠিক হয়। হ্যাঁ, তো ওর যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ও আমাকে বলেছিল, আমার এখনও মনে আছে, যে ধুর এরকম না, বিয়ে ভালো না, তোরা এরকম বিয়ে করিস না। অ্যাকচুয়ালি কি মানে ওই যে একটা আকর্ষণ হয় না একজনের, মানে ওই নতুন দেখা, নতুন মানে চেনা জানা, মানে ওই যে একটা ব্যাপারটা থাকে না, সেইটা দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক চলতে থাকে তখন সেখানে না একটা একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে না সেই রকম একটা কিছু হয়েছে, আপনাদের সম্পর্কটা না একঘেয়েমি চলে আসছে, মানে ওই ডাল ভাত টাইপের হয়ে গেছে। তো ওনার মধ্যে সেই জন্য ওনার মধ্যে এই মানে মানে সেই ব্যাপারটা এই মুহূর্তে, সেই আকর্ষণ ব্যাপারটা ওনার মধ্যে এই মুহূর্তে নেই। সেই কারণে উনি আগামী পদক্ষেপ নিচ্ছেন না। হ্যাঁ, একটু পজ হয়ে রয়েছেন। হ্যাঁ, একটু পজ করে রেখেছেন ব্যাপারটাকে। ঠিক আছে, দেখছি, ভাবছি, এরকম একটা ব্যাপার। কোনো তাড়া নেই ওনার। হ্যাঁ, কোনো তাড়া নেই ওনার। এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3 আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এটাই আমি দেখতে পাচ্ছি। মানে মানে এক্সাইটমেন্ট নেই, মানে কি বলবো, মানে সেরকম সবগুলো যেন হারিয়ে গেছে, মানে ওই ডাল ভাত হয়ে গেছে আর কি। ওকে, তো এই কারণে আপনার মানুষটি আগামী পদক্ষেপ নিচ্ছেন না। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।